ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিভিন্ন স্থানে একাধিক দলে ভাগ হয়ে বসন্তকালীন মধু সংগ্রহে সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছেন মৌচাষিরা। তাদের সাথে কথা বলে জানা যায় প্রায় ১৫ মণ মধু সংগ্রহের আশা করছেন তারা। স্থানীয় ফসলি জমিতে সরিষা, মূলা, মাসকালাই ফুলের মধু ছাড়াও বসন্তকালীন বিভিন্ন গাছের ফুলের মধু পাওয়া যায়, যা পাইকারি দরে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষাধিক টাকায় বিক্রি করা যাবে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মধু গ্রাহকদের কাছে অনলাইনের মাধ্যমে মধু বেশি বিক্রি হয়ে থাকে। কবিরউদ্দিন জানান, ২০০০ সালে টেলিভিশনের কৃষির সঙ্গে মধু চাষের তথ্যচিত্র দেখে এ পেশায় আসেন তিনি। তিনি বলেন, ৪ ধরনের মৌমাছি থেকে মধু পাওয়া যায়: ডরডাসা, মেলিফেরা, সেরেনা ও ফুলরিয়া মৌমাছি। সবচেয়ে বেশি মধু হয় ডরডাসা মৌমাছি থেকে। প্রথম অবস্থায় দেশি প্রজাতির ফুলরিয়া মৌমাছি দিয়ে চাষ শুরু করেন, তবে তখন তেমন মধু উৎপাদন হতো না। ২০ বছর আগে ইউরোপিয়ান মেলিফেরা জাতের মৌমাছি চাষ শুরু করেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, একটা সময় জমিতে অতিরিক্ত কীটনাশক দেওয়ায় মৌমাছির সংখ্যা কমে যাচ্ছিল। অথচ মৌমাছির কারণে দ্রুত পরাগায়ন ঘটে, ফলন বাড়ে, ভোজ্য তেলের দাম বাড়ায়। এবছর সরিষার চাষ বেড়েছে কয়েক গুণ বেশি। তাতে সরিষার মধু সংগ্রহ করা সহজ হচ্ছে। পেশা হিসেবে মৌচাষিরা লাভবান হবেন বলে আশা করছি।